আমি যখন শুটিং করেছিলাম তখন আমার কাছে এমনই অবস্থা হয়েছিল নির্মল মণ্ডলকে নিয়ে যে আমার প্রসেনজিতের অভিনয়টা করতে গিয়ে একটু ভাবতে হয়েছিল যে আমি যাতে প্রসেনজিৎটা হয়ে উঠতে পারি, কারণ আমার কষ্ট হচ্ছিল নির্মল মণ্ডলের থেকে বেরোতে। বুম্বাদা ছাড়া নির্মল মণ্ডল হতো না, মানে আমরা যখন থেকে পেন ডাউন করেছি তখনই ভেবে রেখেছি যে নির্মল মণ্ডল বুম্বাদা। এবং বুম্বাদা থেকে 40 বছর ধরে কাজ করছি, আজকে না 70 থেকে। প্রত্যেক দিন যদি মানুষ স্ট্রাগল না করে তাহলে মনে হয় না সাকসেস ঘরের কাছে এসে বসে থাকবে। যখন সেই মানুষটার সামনে দাঁড়ালে গিয়ে কাজ করছো তখন এক্সপিরিয়েন্সটা কি? চোখের দিকে তাকাতে পারছিলাম না, আমার একটা সুন্দর করে হাত কাঁপছিল, আর মোটামুটি একদম শেষের দিকে সিন থেকে শুরু করেছি, তো মানে আরোই লাইন্স তো দূরের কথা সব ভুলে গেছি। দুজনকে আমি দুজনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবো না, কিন্তু বেসিক্যালি আমি একটা খুব লজিক্যাল কথা বলবো, মেয়েদের কিন্তু টান সবসময় বাবার প্রতি বেশি হয়। কাকে বেশি ভালোবাসি, তোমাকে না মাকে? না মা, তোমার মেয়ে কার বেশি, সব থেকে বেশি নেয়, ওটা তোমার নাকি তোমার? কোর্স আমার, এটা ওর মা জানলে আমাকে দেবে। লাস্ট টাইম ছবিটা মোটামুটি যে কাজটা করেছিলাম দে লাইক ইট, এবার আজকে জানি না ওদের কি মনে হবে, সো আই হোপ দে লাইক ইট, নাহলে বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেতে পারে আর কি। সবাই গিয়ে বাবা মেয়ের সম্পর্ক সব থেকে ভালো সম্পর্ক আমার মনে হয়, সবাই হলে গিয়ে ছবিটা দেখে আরও সেই সম্পর্কের যে ইয়েটা সেটা আরও জিয়ে রাখুক আমার মনে হয়। আমার একটা মেয়ে সন্তান আছে, আমার ভাগ্নে অমিত, তারও মেয়ে সন্তান আছে, আমার ভাই গোপালের তার দুটো মেয়ে সন্তান আছে। তো আমাদের মনে হচ্ছিল যে একটা সুন্দর উপহার এসছে আই কুকু আই আমাদের লাইফে। উই থট ইট দ্যাট ওয়ে। ইটস আ বিউটিফুল গিফট ফর আস। নমস্কার, আমি শ্রী টলি স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি আরও একবার এক প্রিমিয়ার কি না, আজকের প্রিমিয়ার আই কুকু আই। আর আজকে এখানে কাদেরকে পেলাম এই সব কিছু এক্সক্লুসিভলি দেখাবো আমি আপনাদেরকে। তাহলে আর অপেক্ষা কিসের, চলুন দেখাই। আমি তো দেখছি এবং আপনারাও দেখে নিন, চলুন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রগড়ে দেব। প্রথমেই তোমাকে জিজ্ঞেস করবো যে কতটা টেনশন হচ্ছে, কতটা নার্ভাস? হার্ট রেটটা খালি মনিটর করা হয়নি, বাট এখন থ্রু দ্য রুফ। কালকে সারা রাত ঘুমোতে পারিনি, সবাইকে বলছি চোখের তলা কালি দেখতে পাবেন আমার। সকালবেলা অনেকে ফেসবুকেও দেখেছি যে তুমি একটা পোস্ট করেছো যে ভীষণ নার্ভাস। হ্যাঁ, মানে একদমই ছোটোবেলা যেরকম আমরা পরীক্ষা দিতাম, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট যেদিন আসবে সেদিন যেরকম নার্ভাস ছিলাম, সেরকম নার্ভাস আজকে। এবার এরকম ভাবে একটা কাজে করার সুযোগ পেলে কিরকম মনে হচ্ছে? যখন তুমি অফারটা পেলে তখন কি মনে হচ্ছে? Obviously, I was very happy because Pratham Chobita I had a good opportunity as well. But this was big, karon I was working with some of the biggest names in the industry and I was working with the industry. So nervous chilam, obviously from the word go. I have to, be as good as possible, mane oder samne in terms of my ability. But over a period of time, ami eta bujlam that in terms of learning, priceless. Ami ja shikhechi. যখন সেই মানুষটার সামনে দাঁড়ালে গিয়ে কাজ করছো তখন এক্সপিরিয়েন্সটা কি? চোখের দিকে তাকাতে পারছিলাম না, আমার একটা সুন্দর করে হাত কাঁপছিল, আর মোটামুটি একদম শেষের দিকে সিন থেকে শুরু করেছি, তো মানে আরোই লাইন্স তো দূরের কথা সব ভুলে গেছি। সো হি ওয়াজ ভেরি নাইস, হি অ্যাকচুয়ালি কাম মি ডাউন অ্যান্ড সুন্দর করে বললেন বাবা চিন্তা করো না, দেন ইট ওয়াজ অল গুড। বাড়িতে বাবাকে মা কি বলছে? ও বাড়িতে তো সবাই, আমি বাড়ির লোকেদের নিয়ে সবচেয়ে বেশি টেন্স, কারণ ওরা আমার সবচেয়ে বড় ক্রিটিক। এবার লাস্ট টাইম ছবিটা মোটামুটি যে কাজটা করেছিলাম দে লাইক ইট, এবার আজকে জানি না ওদের কি মনে হবে, সো আই হোপ দে লাইক ইট, নাহলে বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেতে পারে আর কি। লুকিয়ে পাড়া স্টেজে নেচে বেড়াচ্ছ, আর স্টেজ আমাদেরকে কি দিয়েছে?
তোমার হয়নি কারণ তুমি পারোনি বলে। আজকে যে ছবিটা মুক্তি পাচ্ছে যে আই খুকু একটা বাবা আর মেয়ের সম্পর্ক, তো কি বলবে তুমি? তোমারও যদি একটা ছোট্ট একটা মেয়ে আছে, কি বলবে? দেখো ওই ইমোশনটাতেই আর কি এখানে আসা, এবং ছবিটার জন্য আমরা সত্যি খুব এক্সাইটেড বিকজ দ্য ট্রেলার ইজ লুকিং অসাম। এবং ইউনো এটা বলার কোনো বাকি রাখে না যে বোম্বাদা সাচ এ টেরিফিক অ্যান্ড সাচ আ পাওয়ারফুল অ্যাক্টর, তার সাথে দিতিপ্রিয়া অফকোর্স এত সুন্দর একটা পেয়ার লাগছে দেখতে। বিশেষ করে বাবা মেয়ের যে একটা ইমোশন হয়, বাবা মেয়ের যে একটা বন্ডিং হয়, আমার মনে হয় এরকম একটা রিশতা, এরকম একটা সম্পর্ক পৃথিবীর সবকটা সম্পর্ক থেকে খুব স্পেশাল হয়। কারণ ইউনো আই এম অলসো ব্লেসড উইথ আ ডটার চাইল্ড, সো ওর সাথে আমার যে ছোটোখাটো ইন্টারাকশনসগুলো হতে থাকে দিনভর, আমি রিলেট করতে পারি। আরও কিছু ইন্টেন্সিটি এই মুভিটায় আছে, অনেক কিছু আছে, কী আছে সব তো আর ট্রেলারে বোঝা যায় না, তার জন্য আজকে প্রিমিয়ারে আসা। কিন্তু ডেফিনেটলি বলবো বোম্বাদাকে, দিতিপ্রিয়াকে, জিৎদার প্রোডাকশন এবং সমস্ত টিমের, সৌভিকদাকে এবং এন্টায়ার টিমকে আমার অনেক শুভেচ্ছা, অনেক বেস্ট উইশেস। মে দিস ফিল্ম ইউনো বি আ বিগ সাকসেস, এবং মানুষের কাছে যে মেসেজটা দেওয়ার, মানুষের কাছে যে সাবজেক্টটা নিয়ে এই ফিল্মটা হয়েছে সেটা যেন খুব পরিষ্কারভাবে পৌঁছে যায়, এটাই আমার একমাত্র উইশ, একমাত্র কামনা। তোমার মেয়ে কার বেশি, সব থেকে বেশি নেয়, ওটা তোমার নাকি তোমার? কোর্স আমার, এটা ওর মা জানলে আমাকে দেবে, কিন্তু অফকোর্স আমার মনে হয় যে ডটার শেয়ার আ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড আ ভেরি অ্যাফেকশনেট রিলেশনশিপ উইথ দেয়ার ফাদার, বিকজ আই থিঙ্ক তারা মনে করে যে বাবা এসে গেছে মানে এভরিথিং ইজ সর্টেড, আর বাবা আসা মানে আমার সব প্যাম্পার, আমার সব দুষ্টুমি বাবা উইল টলারেট অ্যান্ড ডু এভরিথিং, কারণ মা তো দেয়, এটা তো ফ্যাক্ট। হ্যাঁ, তুমিও বলতে পারবে ডেফিনেটলি। সো আই উইশ অল দ্য বেস্ট টু দ্য ফিল্ম আই খুকু আই। তোমরা সকলে মিলে আসো, মুভিটা দেখো অ্যান্ড প্রে, অ্যান্ড ইউ গাইজ হ্যাভ টু ডু ইজ অ্যান্ড মেক দিস ফিল্ম আ বিগ সাকসেস। একটু অসফল মানুষ, নিজের খোলস ছেড়ে একবার বেরিয়ে এসো নির্মলদা। আপনার মেয়ে তো বড় হয়েছে, কলেজে যাচ্ছে, একটু সাবধানে রাখবেন। তোমার সাথে তোমার মেয়ের বন্ডিংটা কিরকম? খুব ভালো, খুব ডিপেন্ড করে, এবং ইমোশনালি একটা ডিপেন্ডেন্স তো থাকেই। এবং আমি সারা জীবন শুনে এসেছিলাম যে বাবা মেয়ের বন্ডিংটা খুব স্পেশাল হয়। এবার যত আরিয়া বড় হচ্ছে, ইনিশিয়ালি 6 বছর বাবাকে পাত্তা দিত না, কিন্তু যবে থেকে জানতে শুরু করেছে ভয় কাকে বলে বা শরীর খারাপ কাকে বলে, যখনই ওর জ্বর হয় বা কিছু হয় তখনও ভীষণভাবে আমাকে খোঁজে। আর এখন নতুন হয়েছে, রাত্রিরে ওর সাথে যেতে হবে, ও জানে আমার ডিনার হয়নি, ওকে ঘুম পাড়াতে হবে ওর মায়ের সাথে, মানে মাঝখানে ও শোয়, ও যখন ঘুমিয়ে পড়লো তারপরে আমি বেরিয়ে এসে আমি ডিনার করি। সো ইটস আ ভেরি স্পেশাল বন্ড অ্যান্ড গ্রেট অফ জিৎ, গোপাল এবং অমিত যারা এই ছবিটা ভাবলো, বোম্বাদা, দিতিপ্রিয়া, সো অল দ্য বেস্ট টু দেম। খুব ভালো, দিতিপ্রিয়া ইজ আ ভেরি গুড অ্যাক্টর অ্যান্ড আই উইশ অল অফ দেম অল দ্য বেস্ট। কাকে বেশি ভালোবাসে, তোমাকে না মাকে? না, মাকে। ওইটা নিয়ে কোনোদিন আমি মানে চ্যালেঞ্জ করতেও যাব না, আর চ্যালেঞ্জ আমি করতেও চাই না, কারণ মা মেয়ের এবং মায়ের একটা কন্ট্রিবিউশন মেয়ের জীবনে তার চেয়ে বড় কোনো স্যাক্রিফাইস হতে পারে না। ফলে সেই জায়গাটা আমি কমপ্লিট করছি না, কিন্তু এইটুকু জেনেই খুব খুশি যে ও আমাকে মিস করে বা দের ইজ আ স্পেশাল বন্ড, সেটা আই ক্যান ফিল। সব থেকে বেশি ভালোবাসা কাকে হয়, মাকে না বাবাকে? আর দুজনকে, আমি দুজনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবো না, কিন্তু বেসিক্যালি আমি একটা খুব লজিক্যাল কথা বলবো, মেয়েদের কিন্তু টান সবসময় বাবার প্রতি বেশি হয়, এটা আমারও আছে, কিন্তু আমি মা বাবা দুজনকেই সমানভাবে ভালোবাসি, আমরা কখনোই ভাগ করতে পারি না ভালোবাসা, কিন্তু মেয়েদের টানটা বাবার প্রতি একটু বেশি হয়। আর এই যে একটা ছবি যেটা কিনা বাবার মেয়ের গল্প, সেইটা নিয়ে হচ্ছে, সেটা নিয়ে তুমি কি? আমি বাবার মেয়ের গল্প দেখবো বলে ভীষণভাবে এক্সাইটেড, কারণ খুব ইমোশনালও আমি আমার বাবাকে নিয়ে, অবভিয়াসলি সবাই হয়, তো আমার খুব ভালো লাগছে যে বাবা মেয়েকে নিয়ে ফাদার ডটার স্টোরি হচ্ছে, অ্যান্ড দিস নাইস ফিল্ম, ভেরি নাইস ফিল্ম। যতটা আমার ট্রেলার দেখে আমার মনে হচ্ছে এটা দারুণ হবে, সো আই এম ভেরি এক্সাইটেড টু সি ইট অ্যান্ড ওয়াচ ইট। বাবা মেয়ের সম্পর্ক নিয়ে একটা গল্প, এইরকম ধরনের গল্প হঠাৎ করে মাথায় আসলো কোথা থেকে, কবে আসলো? না, গল্পগুলো তো বিভিন্ন গল্প মাথার মধ্যে থাকে, এবং কোন গল্পটা কোন সময় বলা হবে সেইটা হচ্ছে প্রশ্ন। তো আমার মনে হচ্ছিল আই খুকু আইটা এই সময় বলা দরকার খুব, মানে আমরা যখন
অনেকটা সময় ধরে, অনেকগুলো বছর ধরে প্রান্তিক মানুষের গল্প বলছি না, তখন আমার মনে হয়েছিল যে তাদের কথাও বলতে হবে। এবং রিসেন্ট যে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা গেছি, তখন আমরা শহরের অনেক গল্প জানি, কিন্তু যে মানুষগুলো তাদের রুজি রোজগারের জন্য প্রায় 200 কিলোমিটার পার করে প্রত্যেক দিন কলকাতায় এসে কাজ করতেন, তাদের অবস্থা কী হয়েছিল এই এত বড় একটা লম্বা সময়। তো সেই জন্যই এইরকম একটা বাবা মেয়ের গল্প বলেছি যারা কলকাতা থেকে অনেক দূরে থাকেন। কি বাস্তব কিছু কি গল্প কি এখানে ছোঁয়া আছে? প্রচুর প্রচুর ঘটনা আপনিও জানেন, আমিও জানি, আমাদের দর্শকরাও জানে যে প্যান্ডেমিকের মধ্যে মানুষের কী হয়েছিল। সেই সব আমরা নিউজ চ্যানেলে দেখেছি, খবরের কাগজে পড়েছি, সেইগুলো তো মাথার মধ্যে থেকেই যায়। এবং আমি আমার দেখা কিছু মফস্বলের চরিত্র, তারা সব মিলিয়ে মিশিয়ে এই গল্প তৈরি হয়েছে। কতটা টেনশন হচ্ছিল বা কতটা নার্ভাস আজকের দিনে? টেনশন তো হয়, শুক্রবার ছবি রিলিজের দিন, দেখা যাক কি হয়, আশা করছি সব ভালোই হবে। একটা প্রশ্ন, যে এখানে যে দুটো চরিত্র তুমি নিয়েছো, তাদেরকেই তুমি কেন এই হিসেবে করলে, অন্য কাউকে কেন তুমি? বুম্বাদা, দিতিপ্রিয়া, বুম্বাদা ছাড়া নির্মল মণ্ডল হতো না। মানে আমরা যখন থেকে পেন ডাউন করেছি তখনই ভেবে রেখেছি যে নির্মল মণ্ডল, বুম্বাদা, কারণ সেই নির্মল মণ্ডল একজন সুপারস্টারের মানে নকল করে জীবনযাপন করে, এবং নির্মল মণ্ডলের বয়স হয়েছে, তো সেই সুপারস্টার কে হতে পারে সবচেয়ে? তো আমাদের মাথায় বুম্বাদা ছিল, এবং নির্মল মণ্ডলকে করার জন্য আমার বুম্বাদাকে দরকার ছিল। অন্তত একবার দেখিয়ে দাও তুমি প্রসেনজিৎ চ্যাটার্জি হতে না পারলেও তুমি একটা মেয়ের বাপ। জিজ্ঞেস করবো যে এই যে একটা বাবা মেয়ের গল্প, তো এই গল্প সম্বন্ধে তুমি কি বল? সব সময় বাবা মায়ের সেন্টিমেন্ট, ছেলে বাবার সেন্টিমেন্ট, ছেলে মেয়ে মা বাবার সেন্টিমেন্ট সবসময় আমাদের বাঙালিদেরকে টাচ করে। আই কুকু আয়ে সেটাই আছে। এবং বুম্বাদা, প্রসেনজিৎ চ্যাটার্জি একটা ইউনিক চরিত্র করছে, এবং এত ভাবনা চিন্তা করে করেছে, সৌভিক সেটাকে হ্যান্ডেলিং করেছে অসাধারণ, খুব ভালো। এবং সবসময় জিৎ ওর প্রোডাকশানে এখন নতুন ছেলেদের নিয়ে আসছে, তাদের দায়িত্ব দিচ্ছে, এটা আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে খুব ভালো। বুম্বাদার সাথে তো অনেক কাজ হয়েছে, তো এরকম কিছু মজার মুহূর্ত মনে পড়ছে যেটা কিনা এখন? দেখো, বুম্বাদার সাথে 40 বছর ধরে কাজ করছি, আজকে না, 70 থেকে ছোট্ট একটা গেস্ট করে আমি যখন থার্ড অ্যাসিস্ট্যান্ট, তখন থেকে আমাদের রান। তারপর তো প্রচুর ছবি করি বুম্বাদার সাথে, বলতে গেলে প্রচুর আছে কিছু, মানে ভাগ দেওয়া। বুম্বাদার আমার কেমিস্ট্রি একটা আলাদা, দুজনকে খুব ভালো চিনি, জানি, তাই আমরা এত ছবি করতে পেরেছি একসাথে। আমার তো খুবই ভালো লেগেছে। আমি প্রথমত এই বাবা মেয়ের কেমিস্ট্রি দেখার জন্য এসেছি, এবং বুম্বাদা সেখানে যে ধরনের অভিনয় আমাদের সামনে তুলে ধরলো সেটা একটা নিদর্শন। এবং দিতিপ্রিয়া খুব ভালো কাজ করেছে, বিশেষ করে শঙ্করদার কথা বলতে চাইবো। শঙ্করদা খুবই ভালো আর্টিস্ট, আমি তার ডিরেকশন দেখেছি। পাকারাম বলে একটি ছবি ডিরেকশন করেছিল, সেখানে কোইন্সিডেন্টলি এই ছবির ডিরেক্টর সেখানে এডিটার ছিল, এই ছবির ডিরেক্টর। তো এখন ভালো লাগে। একটু প্রশ্ন করি যে এই যে অপরাজিত, এটা তোমাকে কি কি দিয়েছে? এনরিচ করিয়েছে, আমার মন তৈরি করেছে, একজন অভিনেতাকে আরও বেশি করে অভিনয় করার খিদে বাড়িয়েছে, অভিনয়ে চেনার খানিকটা শক্তি জুগিয়েছে, এবং অনেকটা পরিশ্রম করার সাহস জুগিয়েছে। যে স্ট্রাগলগুলো তুমি করছিলে সেগুলো কি মনে হচ্ছে যে না ঠিক আছে, যে আমি স্ট্রাগলটা করছি সেটা রেজাল্ট? স্ট্রাগল এখনও করছি, প্রত্যেক দিন যদি মানুষ স্ট্রাগল না করে তাহলে মনে হয় না সাকসেস ঘরের কাছে এসে বসে থাকবে। তো এভরি সাকসেস হ্যাজ ইজ ওন স্ট্রাগল স্টোরি। প্রত্যেকটা মানুষের স্ট্রাগল রয়েছে, এবং প্রত্যেকেই তার স্ট্রাগলের হিরো এবং হিরোইন। তো স্ট্রাগল ছাড়া, প্র্যাকটিস ছাড়া, উইদাউট প্র্যাকটিস মানে নো ওয়ান ক্যান গেট দ্য সাকসেস। সো প্রত্যেক দিন আমরা ওই প্র্যাকটিসটা করে যাই এবং করে যাব। ভবিষ্যতে তোমাকে কোন কোন জায়গায় কোন কোন চরিত্রে দেখা যাচ্ছে? কথা চলছে এখনো কেউ কনফার্ম করেনি, আমাকে কেউ নেয়নি এখন। এই যে বাবা মেয়ের সম্পর্ক নিয়ে যে গল্প, সেইটা নিয়ে তুমি কি বলবে? একদম বাবা মেয়ের সম্পর্ক নিয়ে সিনেমা বানিয়েছে আই কুকু আয়ে, বুম্বাদা রয়েছে, এবং অসম্ভব ভালো ছবির রেসপন্স খুব ভালো হয়েছে। সবার হলে গিয়ে ছবিটা দেখা উচিত। জিতের প্রোডাকশন, হ্যাঁ। সো আমি বলবো সবাই গিয়ে, বাবা মেয়ের সম্পর্ক সবথেকে ভালো সম্পর্ক আমার মনে হয়, সবাই হলে গিয়ে ছবিটা দেখে আরও সেই সম্পর্কের যে ইয়েটা সেটা আরও জিয়ে রাখুক আমার মনে হয়। না, অফকোর্স, মানে আমরা প্রচুর খেটেছি এই ছবিটা, এবং ফাইনালি আজকে রিলিজ করেছে, এবং চারিদিকে খুব পজিটিভ রিপোর্ট আছে। আমরা ঠিক যতটা এক্সপেক্ট করছিলাম ততটাই। আর
বিশেষ করে মানুষজন একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি বলছেন যে ছবিটা আসলে একবার দেখার মতন নয়, বারবার দেখার মতন। এটা খুব একটা পজিটিভ, এবং সবাই একটাই বলছেন যে এটা আমাদের বাড়ির গল্প, আমাদের ঘরের গল্প, এবং ফ্যামিলির লোকরা খুবই দেখছেন। অনেক, আমি আজকে খবর পেলাম প্রচুর বয়স্ক মানুষরা হলে গেছেন। সো হ্যাঁ, ইটস এ স্টার্ট, ফিল্ম অলওয়েজ গ্রোস। আমরা দেখবো স্যাটারডে সানডে কি জায়গায় আমরা গিয়ে পৌঁছাই, বাট উই আর ভেরি হ্যাপি উইথ দ্য রিয়াকশন। আজকে ফাদার্স ডে, আর এই ছবির প্রিমিয়ারে মিশুক আপনার সঙ্গে এসেছে, তো এই এক্সপেরিয়েন্সটা? না, অফকোর্স আমি খুব বেশি করে মিস করছি বুড়িকে, কারণ বুড়ি ওয়াজ ভেরি মাচ পার্ট অফ দ্য ফিল্ম। অ্যান্ড হ্যাঁ, মিশুক আমার কলকাতায় ছিল, তো বললো আমি যাবো। অ্যান্ড আর দুদিন পরে ফাদার্স ডে, সো উই ওয়ান্ট টু সেলিব্রেট ফাদার্স ডে, এভরিবডি। আর জিতও তাই, হ্যাঁ, মানে সো লাইক, and this film is dedicated to all the fathers, basically. দেখো, হ্যাঁ, মানে একটা তো নিশ্চয়ই প্রসেনজিৎ আছেন, আর একটা নির্মল মণ্ডল। এই দুটো মানুষের মধ্যে নির্মল মণ্ডল আমাদের ছবির নায়ক, প্রসেনজিৎ অতিথি শিল্পী এই ছবিতে। কিন্তু এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না হয়ে যে কোনো একজন ব্যক্তি হতে পারতেন, যে ব্যক্তির একটা দায়িত্ব আছে, একটা দায়িত্ব সম্পূর্ণ, যে কোনো একটা মানুষ যার দায়িত্ব আছে সেরকম একটা চরিত্র। কিন্তু এখানে প্রসেনজিৎ করার কারণটা হচ্ছে যে নির্মল মণ্ডলের সঙ্গে এই লোকটার একটা কোথাও মিল আছে। কিন্তু আমি যখন শুটিং করেছিলাম তখন আমার কাছে এমনই অবস্থা হয়েছিল নির্মল মণ্ডলকে নিয়ে, যে আমার প্রসেনজিতের অভিনয়টা করতে গিয়ে একটু ভাবতে হয়েছিল যে আমি যাতে প্রসেনজিৎটা হয়ে উঠতে পারি, কারণ আমার কষ্ট হচ্ছিল নির্মল মণ্ডলের থেকে বেরোতে। হ্যাঁ, মানে মনের মানুষ আর জাতিস্বরের পরে এরকম একটা, এটা হয়তো অনেকেরই এক্সপেকটেশনের বাইরে, বাট I had given my best. আর কি বলবো? অফকোর্স, মানে দিস ফিল্ম, মানে আমাদের আই কুকুয়ায় আমরা 17 জুন রিলিজও করেছি, এই কারণে যে 19 জুন হচ্ছে ওয়ার্ল্ড ফাদার্স ডে, এবং দিস ফিল্ম ইজ ডেডিকেটেড টু অল দি ফাদার্স, নট অনলি ডটার্স, মানে বাবারা এবং ছেলে মেয়ে মা সবার জন্য। সো এটাকে সেলিব্রেট করার মতন, অ্যান্ড আমরা সবাই সেলিব্রেট করবো ফাদার্স ডে। আপনার বাবার কথা মনে হচ্ছে? আমার বাবা আজকে একটা সুন্দর চিঠি লিখেছেন, একটা কাগজে, মানে আজকে আমি জানতাম না উনি এটা লিখেছেন, বাট আমি হঠাৎই সকালবেলা পড়লাম যে উনি একটা কাগজে আমাকে চিঠি লিখেছেন, এবং উনি বলেছেন যে আমার এটা দেখে আমার ঠাকুরদার কথা ভীষণ মনে পড়ে গেছে, কারণ আমার ঠাকুরদার মাথায় একটা বিশাল বড় টাক ছিল। অ্যান্ড জেনেটিকভাবে অবশ্যই ঠাকুরদা বা আমার বাবা তার মিল হবে, আমার বাবার সাথে আমার মিল হবে। সো উনি ওই জায়গাটা আমাকে খুব টাচ করেছে, যে উনি লিখেছেন যে ওনার বাবার কথা খুব মনে পড়ে গেছে, কারণ ওনার সত্যি টাক ছিল, ডক্টর রঞ্জিত কুমার চট্টোপাধ্যায়। রিভিউজ যেগুলো দেখতে পাচ্ছি মোস্টলি দে আর পজিটিভ, ভালো রিভিউজ আসছে, এবং গল্প নিয়ে আমরা বিশ্বাসী ছিলাম, এবং যেহেতু আই কুকুয়ায় ফাদার ডটার নিয়ে গল্প, সো উই চোজ দ্যাট হ্যাঁ ফাদার্স ডে এর কাছাকাছি যদি রিলিজ করা যায়, ডে আফটার ইজ ফাদার্স ডে, অ্যান্ড উই আর হোপিং দ্যাট ফাদার্স ডটার্স দে উইল ইন bunch in lot they will come and watch the film. সোশ্যাল রিলেভেন্স টপিকের উপরে ছবিটা তৈরি করা যায়, সুইজারল্যান্ডে করেছে, আপনার প্রোডাকশনে আর কি কি এরকম পারবে? আপাতত এটা, এবং এরপরে চেঙ্গিস যেটাতে আমি আছি কাস্টে, তারপরে কী কী আসবে সেগুলো এখনও স্টিল নট ইন দ্য সিচুয়েশন টু আনফোল্ড। আস্তে আস্তে করে আনফোল্ড হবো যখন জানতে শিওর হবো। হ্যাঁ, আমরা অনেক দিন ধরে আলোচনা করছি, আমরা সাবজেক্ট খোঁজার চেষ্টা করছি বিগত বেশ কয়েক বছর ধরে, সামহাউ কিছু বেরোয়নি, বাট হোপফুলি সুন দু একটা সাবজেক্ট মনে হচ্ছে যে সেটা আমরা রিচ আউট করতে পারি কোনো একটা জায়গায়, বাট স্টিল নট শিওর, কোনো কিছু আনফোল্ড করার মতো নেই। আমার মনে হয় এই ছবিটা ইটসেলফ, ছবিগুলো যেভাবে লিখেছে এবং যেভাবে ছবিটাকে ডিরেক্ট করেছে, টোটাল ফিল্মটা যেভাবে বানিয়েছে, সেটা আমার দেখার পরে আমাদের সকলের মনে হয়েছিল আমরা তিনজন মিলিয়ে এটাকে প্রডিউস করি, অ্যাজ ইন লাইক হাউসে যারা তিনজন আমরা আছি, আমি, গোপাল অ্যান্ড আমের, আমরা তিনজনই কোইন্সিডেন্টলি আমাদের সন্তান হচ্ছে মেয়ে আর কি। আমার একটা মেয়ে সন্তান আছে, আমার ভাগ্নে অমিত, তারও মেয়ে সন্তান আছে, আমার ভাই গোপালের তার দুটো মেয়ে সন্তান আছে। তো আমাদের মনে হয়েছিল যে একটা সুন্দর উপহার এসছে আই কুকুয়ায় আমাদের লাইফে। উই থট ইট দ্যাট ওয়ে, ইটস আ বিউটিফুল গিফট ফর আস। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছেই সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।